বারবার প্রস্রাবে জ্বালা, বারবার টয়লেট যেতে হচ্ছে। ডক্টর কি আপনাকে নিফট্যাস দিয়েছেন? কিন্তু এই নিফট্যাস আসলে কি, কিভাবে কাজ করে, কারা খেতে পারেন আর কারা পারবেন না, আজ এই ভিডিওতে সব সহজ ভাষায় জানাবো। আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডকটক উইথ সূর্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আসি, নিফট্যাস কি। নিফট্যাস হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এর আসল নাম নাইট্রোফুরেন্টোইন। এটি মূলত ব্যবহার হয় প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর চিকিৎসায়। নিফট্যাস কিভাবে কাজ করে অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন। সহজ ভাষায় বললে, প্রস্রাবের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, নিফট্যাস সেই ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে তাদের ডিএনএ ও প্রোটিন তৈরি করার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দেয়। ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং ইনফেকশন সেরে ওঠে। নিফট্যাস কোন কোন রোগে ব্যবহার হয়? নিফট্যাস সাধারণত ব্যবহার হয় প্রস্রাবে জ্বালা, প্রস্রাবের সময় ব্যথা, বারবার প্রস্রাব হওয়া বা লোয়ার ইউটিআই বা ব্লাডারে ইনফেকশন হলে। কিছু ক্ষেত্রে ইউটিআই যদি বারবার হয় তাহলে সেটা প্রতিরোধের জন্য। তবে কিডনির গভীর ইনফেকশন অর্থাৎ পাইলোনেফ্রাইটিসে এটি সাধারণত কাজ করে না। কারা নিফট্যাস খেতে পারেন? প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা, ইউটিআইতে আক্রান্ত রোগী, ডক্টর যাদের পরামর্শ দিয়েছেন। আবার কারা নিফট্যাস খাবেন না বা সাবধানে খাবেন? খুব গুরুত্বপূর্ণ, যাদের ধরুন গুরুতর কিডনিতে সমস্যা রয়েছে, যাদের আগে নাইট্রোফুরেন্টোইনে অ্যালার্জি হয়েছে বা G6PD ডেফিসিয়েন্সি থাকলে, আবার 1 মাসের কম বয়সী শিশু। এই সব ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ দরকার। প্রেগনেন্সিতে নিফট্যাস কি নিরাপদ? গর্ভাবস্থার প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে সাধারণত নিরাপদ, কিন্তু ডেলিভারির ঠিক আগে অর্থাৎ লাস্ট ফিউ উইকসে এড়িয়ে চলা হয়। তাই গর্ভবতী হলে নিজে থেকে খাবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। শিশুদের ক্ষেত্রে নিফট্যাস নির্দিষ্ট ডোজে শিশুদের দেওয়া হয়, কিন্তু নবজাতক অর্থাৎ 1 মাসের কম শিশুকে দেওয়া হয় না। নিফট্যাসের ডোজ রোগীভেদে আলাদা হতে পারে, তবে একটা জেনারেলাইজড বলবো, নিফট্যাস 100 mg দিনে 2 বার বা 4 বার, সাধারণত 5 থেকে 7 দিন দেওয়া হয়। খাবারের পরে খেলে গ্যাস্ট্রিক সমস্যা কম হয়। তবে হ্যাঁ, পুরো কোর্স শেষ করা খুব জরুরি, মাঝপথে বন্ধ করবেন না। নিফট্যাসের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্টস। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব লাগা বা বমি হওয়া, পেট ব্যথা, মাথা ঘোরানো। আবার কম হলেও গুরুতর, যেমন শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, যেটা দীর্ঘদিন খেলে হয়। কিছু ক্ষেত্রে ত্বকে র্যাশ পর্যন্ত দেখা দিতে পারে। এসব হলে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। নিফট্যাস খাওয়ার সময় কি কি এড়িয়ে চলবেন? প্রথমত অ্যালকোহল, দেন নিজের থেকে অন্য কোনো অ্যান্টিবায়োটিক, আর হ্যাঁ, প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করুন। এরপর কিছু সাধারণ ভুল ধারণা বলি। প্রস্রাব ঠিক হয়ে গেলে ওষুধ বন্ধ করা যাবে না, এটা ভুল। এটা সব ইনফেকশনে কাজ করে, এটাও ভুল। কিছু গুরুত্বপূর্ণ কথা, নিফট্যাস শুধু ইউটিআইয়ের জন্যই, ডক্টরের পরামর্শ ছাড়া খাবেন না। আর বারবার ইউটিআই হলে পরীক্ষা করানো জরুরি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, লাইক করুন, শেয়ার করুন, কারণ আপনার শেয়ারই অন্য কাউকে সচেতন করতে পারে। এমন আরও সহজ মেডিকেল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডকটক উইথ সূর্যকে। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।